হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন বাজে সন্ধে 6টা। এখানে এখনও আলো, অনেক আলো। আজকে কিছুই করিনি, সারাদিন বাড়িতেই ছিলাম। আর এরপরেও বাড়িতেই থাকবো যত সম্ভব। কিন্তু ওয়েদারটা এত ভালো যে ভিডিও না করে মন চাইলো না, মানে ভিডিও করতেই মন চাইলো। কিছুই করছি না, আমরা সবাই ছাদে এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি ভিডিও করতে আরও উপরে এসেছি, ওরা নিচে রয়েছে। এই যে দুজন বসে আছে, একজন বসে আছে, একজন দাঁড়িয়ে আছে, আর একজন খেয়েছে ওদিকে। না, ওরা এত জোরে জোরে চিল্লাচ্ছে, ওপর অব্দি শোনা যাচ্ছে, ডাকছে আমাকে তখন থেকে। চলো নিচে যাই, দেখি কি করি। তোমরা বলছো আমি নিচে পড়ে যেতাম? হ্যাঁ, বাজে কি কি বাপ কিরকম চিনে নিলাম, মানে রক্ষাবন্ধন করে। ওদিকে প্রিয়াঙ্কা খেপে যাচ্ছে, কিন্তু হেব্বি খেপে গেছে প্রিয়াঙ্কা। দাদা প্রিয়াঙ্কা তুই খেপে গেছিস? ওকে রাগিয়ে দিয়ে এখন ডাকছে, ডাকো আর একবার। প্রিয়াঙ্কা, আমি চুল বাঁধতে গেছিলাম। হ্যাঁ, তোমার ওই কথা আমার গায়ে লাগে না। হ্যাঁ, তবে সারাদিন বগর 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 করে মাথা খারাপ করে দেবে একদম। ফালতু বগর 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 সারা রাত করি। হ্যাঁ, জানি তুমি সারা রাত করো। এই যে একজন পাস্তা বানাতে বলেছে, ফালতু মে তুই বলছে কি মজা। আরে বানাবে না, ঠিক আছে আমরা সাজা করব, তুই যা বানাতে। কেন আমরা যাব না? যাচ্ছি একটু পরে, এখনই বানাতে হবে। হ্যাঁ, তো বানাতে টাইম লাগে না। একটু পরে তুই কি বললি? তুই পাস্তা বানাতে বানাতে মরে যাবি? হ্যাঁ, পাস্তা বানাতে বানাতে মরে যাবে। আর এ বলছে যেন কি পাস্তা আগে বানিয়ে মরে যায়, তারপরে আমরা খেয়ে দেয়, তারপরে কান্না করব। যদি আসে তাহলে ও, যদি কান্না আসে তাহলে কান্না আসলে কান্না করবো, না হলে খেয়ে বাস এনজয়। লোক বলবে কি আমি তোমার কোনো দিদি না, একটা কাজের মাসির বাড়িতে এসেছি, তোমার অবস্থাটা। গরম লাগে। হ্যাঁ চলো, তোমাকে আমি জামা খুঁজে দেবো। কাজের মাসির মতো ঘুরে বেড়াচ্ছে না, মেয়েও আর থাকতে পারছে না বাইরে, দৌড়াতে দৌড়াতে চলে এসছে। পাস্তা বানাবি না? পাস্তা বানাতে বানাতে মরে যাবো। আমরা খেয়ে খাবো, তারপরে খাবো। বানাচ্ছি পরে। পরে বানাচ্ছে বললো, ওকে কি বলবো? বলবি এখন বানালে আমরা কান্না করব, মরে গেলে পরে বানালে কান্না করলে কান্না করব না মরে গেলে। কি বললা তুমি নিজেও জানো? আমি বললাম এখন যদি ও পাস্তা রান্না করে তাহলে মরে গেলে আমরা কান্না করব, কিন্তু পরে করলে মরে গেলে আমরা কান্না করব না। যা আর এই যে আরেকজন, কারোর কোনো টেনশন চিন্তা কিচ্ছু নেই, যা পাবে মুখে দেবে, তাই তো? তাই তো, জামা চেঞ্জ করা হয়ে গেছে। কি বললা তুমি? ব্লগে দেবি তাহলে তো তোমরা বানাবা, আমি ভিডিও করে দিয়ে দেবো। আজকে আমাদের যাওয়ার কথা ছিল জঙ্গলে, তাই তো? কোথায় যাওয়ার কথা ছিল? জঙ্গলে। আমাদের জঙ্গলে নিয়ে গেল না কেন? আজকে আমাদের জঙ্গলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, পাস্তা খাওয়াবি তাহলে নিয়ে যাবো। হ্যাঁ, পাস্তা বানাতে বানাতেই রাত হয়ে যাবে। ঠিক আছে, রাতে যাবি। চলো জঙ্গলে। এই ওই যে প্রিয়াঙ্কার দাদা, ওই প্রিয়াঙ্কা, একটা লোক রাস্তা দিয়ে বারবার যাচ্ছে, আর এই মেয়েটা ওইটাকে প্রিয়াঙ্কার দাদা বানিয়ে দিয়েছে। কি কি এখানে আমাদের আলু কাবলির আলু সেদ্ধ হচ্ছে, টমেটো, আর এই যে শসা চলছে। সারা বিকেল পাস্তা করার পরে লাস্ট অব্দি পাস্তা ক্যান্সেল হয়ে সবাই মিলে ডিসাইড করা হলো যে আলু কাবলি বানানো হবে। সবাই আলু কাবলিই খাবে, তার জন্যই এখানে শসা, টমেটো, লঙ্কা এসব কাটা হচ্ছিল। আর ধনেপাতা আমাদের কাছে ছিল না, কারণ ওখানে ধনেপাতা গরমকালে পাওয়া যায়ই না একটুও। আর এগুলো দেওয়ার পরে আমরা দিয়েছিলাম গুঁড়ো মশলা, যেমন জিরা, গোলমরিচ আর ধনে, এগুলোকে আমরা গরম করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে তারপরে দিয়েছিলাম। জল কম দিয়েছিলাম, আমাদেরটা পুড়ে গেছে আলু মনে হচ্ছে। চারটে কাট হয়ে গেল কি? ঠিক আছে, ওটা মাঝে যাবে সবাই।
জলটা শুধু হচ্ছে জলটা শুধু টেনে গেছে, পড়ে নি বাবা, ভাগ্য ভালো। ছিল ঠিক আছে, আমাদের আলু বেঁচে গেছে, বাল বাল বেঁচে গেছে। আর এটা ছিল আমাদের বাড়ি ফেরার আগের দিনের ভিডিও। নেক্সট দিন ভোরেই আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের ট্রেন বিকেলেই ছিল, কিন্তু আমরা ভোরে বেরিয়েছিলাম কারণ চটিয়াদিরও একটা রিলেটিভের বাড়িতে যাওয়ার ছিল। আর ওখানে লোকাল ট্রেন তেমন নেই, যা ট্রেন আছে সেগুলো অনেক পরে পরে, তারপরে আবার অনেক পরে ট্রেন ছিল। আর এখান থেকে নিউ দিল্লি যেতে প্রায় 4 ঘন্টা লাগে। আমাদের ট্রেনটা মনে হয় একটু স্লো ছিল, কারণ আমাদের 5 ঘন্টা লেগেছিল। তো এরপরে ট্রেনটা ধরলে হয়তো আমাদের সবার লেট হয়ে যেত, তাই জন্য আমরা আগেই বেরিয়ে গেছিলাম। আর ওদেরও এক জায়গায় যাওয়ার ছিল, তো তাও দিল্লি স্টেশনে পৌঁছে আমাদের সাথে 2 ঘন্টা ওরা দাঁড়িয়েছিল, তারপরে গেছিলো। আর ওরা যাওয়ার পরে আমরা অনেকক্ষণ এসি ওয়েটিং রুমে বসেছিলাম। ওখানে তেমন কোনো অসুবিধা হয়ও নি, খাওয়া দাওয়া সবই ছিল, আর ভালোই ছিল এসি ওয়েটিং রুমটা। নেমে গেছি আমরা, বাড়ি যাই। হালত খারাপ। স্টেশনে এসে আমরা বসে রয়েছি, ট্রেন আসবে কখন, তারপরে অনেকক্ষণ বসতে হবে, কারণ আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ ধীরে কোথায় যাবে। এই যে এই মেয়েটা গিয়ে একটা ভেজ থালি নিয়ে এসছে। আমরা ওই প্ল্যাটফর্মে এত গরম লাগছিল, তাই আমরা ওয়েটিং রুমে এসে বসেছিলাম, আর মেয়েটা খাবার নিয়ে এসছে। খাবারটা যতটা খারাপ মনে করেছিলাম ততটাও খারাপ না, ভালো, তাও খাওয়া যাচ্ছে। হ্যাঁ, খাবারটা আমরা যতটা ঘেটিয়া ভেবেছিলাম দেখেও যা মনে হচ্ছিল, কিন্তু খেয়ে অতটাও ঘেটিয়া না, অনেকই ভালো। আমরা ট্রেনের জন্য বসে আছি, আজকে ট্রেন আসছেই না। আগের দিন 1.5 ঘন্টা আগে ট্রেন চলে এসেছিল, আজকে 1 ঘন্টা বাকি, তাও ট্রেন আসছে না। বসে আছি তো বসেই আছি, ওয়েটিং রুম থেকে এখন স্টেশনে এসে বসে আছি, তাও ট্রেন আসছে না। টাটা বাই বাই দিল্লি। আমাদের ট্রেনটা এই মাত্র ছাড়লো। আমার কথা না কিছু শোনা যায় না, আমি যা বলি কিছু শোনা যায় না। ট্রেনের আগের দিন আমি শুনেছি, এত আস্তে বলি কোনো কথাই শোনা যায় না। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা দিল্লি ছেড়ে চলে যাচ্ছি। আজকে আমাদের সিট পেয়েছে, আমরা আবারও গুতাগুতি করে একসাথে বসে থাকবো সারাদিন। আমার ফোনে চার্জ ছিল না, তো তার জন্য ভিডিও করতে পারিনি। ট্রেনে উঠে আমার ফোনে চার্জ দিলাম, তারপরে এখন করছি। তো ফোনটা নিয়েছি জাস্ট ভিডিওটা বানাবো, আর তখনই ট্রেনটা ছেড়ে দিলাম। राजधानी एक्सप्रेस में आपका हार्दिक स्वागत है। नई दिल्ली से सियालदह तक की 1454 किलोमीटर दूरी 17 घंटे और 45 मिनट में तय की जाएगी। यात्रा के दौरान गाड़ी कानपुर, पंडित दीनदयाल उपाध्याय जंक्शन, गया, धनबाद, आसनसोल और दुर्गापुर में रुकेगी। খাবার খেয়ে নিয়েছি, কি খাবার যে দিল, পেটের কোনাও বললো না দুইজনে, কি অবস্থা। এবার আমাদের আগের যাওয়ার দিন আমরা এত খাবার নিয়েছিলাম, আমরা খেয়েই শেষ করতে পারিনি। আর আসার দিন আমাদের খাবারই নেই, খিদায় আজকে হলে কি হবে কে জানে। ঘুমাবো, ঘুম পাবে না খিদে পাবে, সেটাই তো বুঝতে পারছি না। আমাদের এদিকে পুজো পুজো ভাব, হ্যাঁ না? আর 1 মাস বাকি পুজো। রাত্রেবেলা আমার পাশে যে লোকটা ঘুমাচ্ছিল, এত নাক ডাকছিল, আমার পাশে আমি তো ওটাই ভাবছিলাম যে যাওয়ার দিন কুকুর পাশে লোকটা নাক ডেকে ডেকে ওর মন খারাপ করে দিয়েছিল, আর আসার দিন আমার হাতে গিয়ে ওনার নাক ডাকা বন্ধ হয়ে যায়। আর মনে হয় কি
10:10 আমাদের ট্রেন ঢুকবে আর আমাদের ট্রেন অন টাইমই আছে, একটু লেট নেই। নেমে গেছি আমরা শিয়ালদা, যে 12 নম্বরে নামিয়েছে, আমরা এখন যাচ্ছি। ট্রেনে উঠেছি গোনা, মা কোথায়, মাকে দে বলছি, ঠাকুরের জন্য কিছু আনতে হবে। শিয়ালদা ছাড়লো সবে, আমরা কল্যাণী ঢুকে গেছি। রঞ্জনদা চলে এসছে আমাদেরকে নিতে। হাম লোগ হা হা হা। এই ছিল আমাদের দিল্লি টু কল্যাণী বাড়ি ফেরার ভ্লগ। বাড়ি ঢুকে আর ভিডিও করা হয়নি, তাই ভিডিওটা এখানেই এন্ড করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।